এবার একটা বিষয় দেখেন, তাহলে ইন্টেনশনের জায়গাটা গেল, মানে আমি ইন্টেনশনটা কোন পরিস্থিতিতে দেখালাম সেটা একটা বিষয়। এবার হচ্ছে বিষয়টা যে আমার মধ্যে নলেজ ছিল কিনা, আমার মধ্যে নলেজ ছিল কিনা। তো নলেজের ক্ষেত্রে যেটা বলছে যে যে আমার যদি একটা নলেজ থাকে, আমার যদি জ্ঞান থাকে, যে আমি তাকে কিভাবে আঘাত করলাম, বা এভাবে আঘাত করলে সে লোকটা মারা যাবে কিনা। এখন আমি যদি জানি যে আমি যদি একটা লোককে পাঁচখড়ি দিয়ে বা বই দিয়ে আঘাত করি, সে লোকটা মারা যাবে না। বাট আমি যদি জানি যে আমার হাতে যে তলোয়ার আছে, এই তলোয়ার দিয়ে আঘাত করলে একটা লোক মারা যাবে, তলোয়ার দিয়ে আঘাত করলে একটা লোক মারা যাবে। তো এখানে দেখেন যেটা বলা হলো, এখানে দুইটা অপশন। একটা হচ্ছে যে আমি যেভাবে আপনাকে আঘাত করতেছি সেটা আমি জানি কিনা, যে এভাবে আঘাত করলে আপনি মারা যেতে পারেন। এক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা দুইটা অপশন মিলিয়ে পড়বো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি দিয়ে আঘাত করলাম, কিভাবে আঘাত করলাম, সেটা কোনো ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে কিনা। কি দিয়ে আঘাত করলাম, কিভাবে আঘাত করলাম, সেটা কোনো ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে কিনা। যেমন হচ্ছে আমি যদি জানি যে তাকে তলোয়ার দিয়ে আঘাত করলে সে মারা যাবে, তাহলে তাহলে সে অবস্থায় সেটা খুন হয়ে যাবে। এটা হচ্ছে এই এই যে যেটা বলছে না, জ্ঞান থাকাটা সেখানে। আর আরেকটা হচ্ছে যে আমার আঘাতের ধরনই বলে দিচ্ছে, আমার জ্ঞান থাকুক আর না থাকুক, আমি জানি আর না জানি, বাট বাট আমি তলোয়ার দিয়ে আঘাত করলাম, তলোয়ারের ধরনটাই হচ্ছে একটা মানুষের মৃত্যু হতে পারে, একটা মানুষের মৃত্যু হতে পারে। তাহলে একটা হচ্ছে যে আমি কিভাবে আঘাত করলাম, এখন প্রশ্ন হচ্ছে হ্যাঁ আমি তলোয়ার দিয়ে আঘাত করছি, বাট সেটা কি হবে না, সেটা মার্ডার হবে না। বাট সেটা মার্ডার হবে না, কারণ আমি কোন পরিস্থিতিতে তলোয়ার দিয়ে আঘাত করছি। পরিস্থিতিগুলো এক্সপ্লেন করছে, আমরা যে এক্সেপশন 5টা দেখি না, সেখানে কিন্তু সেখানে কিন্তু বলছে। তো আরেকটা বিষয় বলছে যে আবার অনেক সময় এরকম হয় না যে আমরা এমন জায়গাতে
বা এমন ভাবে, আচ্ছা যদি এরকম হয় যে একটা অ্যাসেম্বলিতে, একটা সমাবেশে বা যেখানে একটা আহ মানে পাবলিক টুগেদার আছে, একটা মানে অনেকগুলো মানুষ একসাথে জড়ো হয়ে আছে, সেখানে যদি আমি এলোপাতাড়ি ভাবে গুলি ছাড়ি, তাহলে ব্যাপারটা কি হলো? সেখানে কিন্তু আমার এলোপাতাড়ি ভাবে গুলি ছাড়ার কারণে লোক মারা যাবে, এটা মোটামুটি ভাবে নিশ্চিত। এই নিশ্চিত জানার পরেও আমি যদি এই ঘটনাটা ঘটাই বা সেইভাবে আঘাত করি, তাহলে সেটা কালপেবল হোমিসাইড না হয়ে মার্ডার হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, আমি জনতার মাঝে গুলি চালাইলাম, আমার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে সেই ক্ষেত্রে কি হবে? তার মানে আপনার সিচুয়েশনটা কি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের পরিস্থিতিটা কি। এই পরিস্থিতির উপর নির্ভর করবে যে এটা কালপেবল হোমিসাইড হবে নাকি মার্ডার হবে। তাহলে তাহলে ওভারঅল কি দাঁড়ালো? যে আমরা একটা ঘটনাকে মার্ডার বলবো নাকি কালপেবল হোমিসাইড বলবো, ইট ডিপেন্ডস অন সিচুয়েশন। এটা সিচুয়েশনের উপরে নির্ভর করে। সিচুয়েশনের উপরে নির্ভর করে কেমন? এটা সিচুয়েশনের উপরে নির্ভর করে। তো এই সিচুয়েশনের উপরে নির্ভর করে মানে হচ্ছে কোন অবস্থায় এই হত্যাকাণ্ডটা হলো। এখন আমার যদি একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে ধরেন একটা লোক একটা মারাত্মক রোগে ভুগতেছে, তো আমি জানি যে আমি যদি তাকে কোন রকম একটা আঘাত করি, হালকা ভাবে আঘাত করি, তাহলে সে লোকটা মারা যেতে পারে। আমি যদি কোন রকম আঘাত করি, সে লোকটা মারা যেতে পারে। তাহলে দেখেন, কারণ আমি কোন রকম আঘাত করলে সে লোকটা মারা যেতে পারে কিভাবে বুঝলাম? কারণ সিচুয়েশনটা হচ্ছে সে লোকটা তো রোগে আক্রান্ত, মানে এমনিই তো আত্মরা হয়ে গেছে, এরকম বিষয়টা। তার মানে শুধুমাত্র আমরা চারটা ক্ষেত্রকে খুন বলতেছি, পাঁচটা ক্ষেত্রকে কালপেবল হোমিসাইড বলতেছি, এটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকা যাবে না। আমি যে ইন্টেনশন দেখাইলাম, আমি ইন্টেনশন থাকলে আমরা খুন বলতেছি, নলেজ থাকলে খুন বলতেছি, তলোয়ার দিয়ে আঘাত করলে খুন বলতেছি, বাট আমি কখন কোন পরিস্থিতিতে ইন্টেনশনটা দেখালাম, কোন পরিস্থিতিতে আমার আমার মধ্যে প্রি প্ল্যান চলে আসলো, কোন পরিস্থিতিতে আমি তলোয়ার দিয়ে আঘাত করলাম, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো এখানে তাহলে হচ্ছে বোঝা গেল বিষয়টা। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি ভাবে একটা প্রশ্ন আসবে আর কি, একটা প্রশ্ন এখান থেকে আমাদের আসবে। তাহলে এখান থেকে রিটেন কোশ্চেন আমরা কিভাবে আনসার করব? এই ধারাগুলোর অধীনে দেখবেন অনেক কি দেওয়া আছে, অনেক এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল গুলো পড়তে হবে। এখানে আমাদের যে শাস্তিগুলো দেওয়া আছে, শাস্তিগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না। শাস্তিগুলোর সাথে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি কিনা
যে সে কি মার্ডারের জন্য লায়াবল হবে নাকি কালপেবল হোমিসাইডের জন্য লায়াবল হবে? সে কি মার্ডারের জন্য লায়াবল হবে নাকি কালপেবল বা নিন্দনীয় নরহত্যার জন্য লায়াবল হবে? তাহলে 299 এবং মানে কি 299 ধারা পড়ে আমরা 299 ধারাকে বুঝতে পারবো না। বুঝতে হলে আমাদেরকে এক্সেপশন আলোচনা করতে হবে। তাহলে এখান থেকে ওই যে পড়তে হবে আমাদেরকে মার্ডারের শাস্তি পড়তে হবে, কালপেবল হোমিসাইডের শাস্তি পড়তে হবে। 302 ধারা মানে 299, 300, 302 আর 304 শুধুমাত্র রিটেনের জন্য। তারপর আমরা চলে যাব হচ্ছে হার্ট অ্যান্ড গ্রিভিয়াস হার্ট 319 এবং 320 ধারাতে। মানে মার্ডার এবং কালপেবল হোমিসাইডের ক্ষেত্রে আপনাকে যে প্রবলেম কোশ্চেন দেওয়া হবে, আপনাকে জাস্ট আবিষ্কার করতে হবে যেটাকে কালপেবল হোমিসাইড নাকি এটা মার্ডার। জাস্ট এতটুকু আপনাকে আবিষ্কার করতে হবে। এবার আছে 319 এবং 320। 319 আছে হার্ট, 320 আছে গ্রিভিয়াস হার্ট। এখন আপনার প্রশ্ন হতে পারে একটা আঘাত কখন গুরুতর আঘাতে পরিণত হয়? ডিরেক্ট প্রশ্ন। আচ্ছা, আমরা 299 এবং 300 ধারাকে একটু আরেকটু আলোচনা করি। আমরা যদি বলি শুধুমাত্র একটু প্রশ্ন যদি লিখি, শুধুমাত্র 299 এবং 300 ধারায় যদি আমরা কিছু প্রশ্ন আলোচনা করি। প্রথম প্রশ্ন, শুধু ইন্টেনশন থাকলেই মার্ডার বলা যাবে না। মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে মৃত্যু ঘটালে তাকে মার্ডার বলা যাবে না। এটাকে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে দেখতে হবে যে আমি মৃত্যু ঘটানোর উদ্দেশ্যটা আমার কখন হলো। আবার যদি বলা হয় মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে মৃত্যু ঘটালে সেটা মার্ডার, সেটাকেও ব্যাখ্যা করতে হবে যে কেউ যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটাতে চায় সেভাবে যদি তাকে আঘাত করে, সে আঘাতের ফলে সে যদি মারা যায় তাহলে আমরা সেটাকে বলবো মার্ডার। এখন যদি বলা হয় রাইট টু প্রাইভেট ডিফেন্স, রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করার সময়, অ্যাপ্লাই করলে রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে মৃত্যু ঘটানো হলে রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে মৃত্যু ঘটানো হলে সেটা খুন হবে। উত্তরটা হচ্ছে হ্যাঁ। আমি রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করলাম, কিন্তু আমার মধ্যে প্রি প্ল্যান ছিল, আমার মধ্যে পূর্ব পরিকল্পনা ছিল যে আমি রাইট টু প্রাইভেট ডিফেন্সের নামে সেই ব্যক্তিকে হত্যা করব, খুন করব। তাহলে রাইট টু প্রাইভেট ডিফেন্স আমি যদি ইন্টেনশন নিয়ে অ্যাপ্লাই করি, প্রি প্ল্যান নিয়ে অ্যাপ্লাই করি এবং কাউকে মেরে ফেলি তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেটা মার্ডার হবে। আবার যদি বলা হয় আত্মরক্ষার অধিকার প্রয়োগে কারো মৃত্যু হলে অপরাধী খুনের জন্য শাস্তিযোগ্য হবে না,
আত্মরক্ষার অধিকার প্রয়োগে কারো মৃত্যু হলে অপরাধী খুনের জন্য দায়ী হবে না। অপরাধী খুনের জন্য দায়ী হবে না। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে হ্যাঁ, সে তো খুনের জন্য দায়ী হবে না, সে কালপেবল হোমিসাইডের জন্য দায়ী হবে। কারণটা কি? কারণটা হচ্ছে সে গুড ফেইথে রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করেছিল। সরল বিশ্বাসে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে সে অন্য ব্যক্তির মৃত্যু ঘটায়। সরল বিশ্বাসে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে সে অন্য ব্যক্তির মৃত্যু ঘটায়। এরকম অনেক প্রশ্নকে আমাদের ডিরেক্ট প্রশ্নকে বিশ্লেষণ করতে হতে পারে। এবার আমরা চলে যাই 319 থেকে 320, যেখানে হার্ট বলছে 319-এ, 320-এ বলছে গ্রিভিয়াস হার্ট, গুরুতর আঘাত। আচ্ছা, গুরুতর আঘাত 8টি ক্ষেত্রে হয়, এটা তো আমরা জানি। সে 8টি ক্ষেত্র আমি আর না পড়লাম। এখান থেকে তাহলে কিভাবে প্রশ্ন আসতে পারে? আপনাকে এখান থেকে একটা ফ্যাক্ট দিয়ে দিবে যে এক্স নামক এক ব্যক্তি ওয়াই নামক ব্যক্তিকে আঘাত করলো। সেই আঘাতের ফলে ওয়াই নামক ব্যক্তির দাঁত ভেঙে গেল। তাহলে এক্স নামক ব্যক্তি কোন অপরাধের জন্য শাস্তিযোগ্য হবে? সে গ্রিভিয়াস হার্ট করছে এই মর্মে শাস্তিযোগ্য হবে। কারণ গ্রিভিয়াস হার্টে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির আঘাতের ফলে অন্য কোনো ব্যক্তির দাঁত ভেঙে যায় তাহলে সেটা হয়ে যাবে গুরুতর আঘাত। মানে প্রথমত আমি আঘাত করলাম, সেই আঘাতের ফলে যদি আমার 8টা সিচুয়েশন তৈরি হয়, সেক্ষেত্রে হচ্ছে 320 দ্বারা সেটাকে আমরা গ্রিভিয়াস হার্ট বলতেছি। তাহলে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে ডিরেক্ট প্রশ্ন, দেখেন যে কখন একটি আঘাত গুরুতর আঘাতে পরিণত হয়। কখন একটি আঘাত গুরুতর আঘাতে পরিণত হয়? আমরা নেক্সট প্রশ্ন দেখতেছি উদাহরণ বেসড। সেটাই বলতেছে আপনাকে একটা ফ্যাক্ট দিয়ে দিবে, ফ্যাক্ট দিয়ে বলবে সে কোন অপরাধের জন্য শাস্তিযোগ্য হবে। আপনাকে একটা ফ্যাক্ট তুলে দিবে, ফ্যাক্টের কোন একটা জায়গায় গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত যে 8টি পয়েন্টে হয় সেই 8টি পয়েন্টের কথা বলে দিবে। সেই 8টি পয়েন্টের কথা বলে দিবে। যে কোনো একটি আপনার ফ্যাক্টের মধ্যে তুলে দিবে, তারপরে বলবে যে সে কোন অপরাধের জন্য শাস্তিযোগ্য হবে। আঘাতটা হবে, আঘাতের ফলে যদি এরকম হয় কারো ফেস মানে ডিসফিগারেশন হয়ে গেছে, মানে বিকৃত হয়ে গেছে, কারো কোনো অঙ্গের ক্ষতি হয়ে গেছে, চোখের যে পাওয়ার আছে, আইসাইট আছে, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, কানের শ্রবণ শক্তি, হিয়ারিং পাওয়ার নষ্ট হয়ে গেছে, সেই জায়গাগুলোকে আমরা হার্ট থেকে গ্রিভিয়াস হার্ট বলতেছি। কারণ সেকশন 320 স্পষ্ট করে বলে দিছে এই আঘাতের ফলে যদি 8 ধরনের অবস্থার সৃষ্টি হয় তাহলে সেটাকে আমরা গ্রিভিয়াস হার্ট বলি। তাহলে হার্ট এবং গ্রিভিয়াস হার্ট থেকে প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে। হার্ট এবং গ্রিভিয়াস হার্ট থেকে প্রশ্ন এভাবে আসতে পারে। আচ্ছা, আমার আজকে একটু কাজ আছে, আমরা আজকে আর ক্লাস করব না, আমরা বুধবার একটু লং টাইম ক্লাস করবো। আচ্ছা, আজকের ক্লাস থেকে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আমরা বুধবার একটু লং টাইম ক্লাস করব।
আজকের ক্লাস থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা আগামী বুধবারে লং টাইম ক্লাস করব। তাহলে আমরা আজকে দেখলাম 299 থেকে 299 এবং 300 একটু ভালো করে পড়লাম। তারপরে দেখলাম হার্ট কখন ক্রিভিয়াস হার্টে পরিণত হয় এবং কিভাবে প্রশ্ন আসতে পারে। হার্ট ক্রিভিয়াস হার্ট থেকে প্রবলেম বেসড কোশ্চেন হবে। দাদা ওই যে 300 ধারাতে আর কি, আপনার 300 ধারাতে আপনার যে চারটা আপনার মানে খুনের কথা বলা হয়েছে আর কি, চারটা মানে পাঁচটা হইলো কি আপনার হলো এক্সেপশনাল, যেগুলি মনে হইলো হ্যাঁ হোমিসাইড, যে খুন মনে হইলো পরে দেখা গেল যে এগুলি আপনার। তো এই জিনিসগুলি ভালোভাবে বিশ্লেষণ করলে আমার মনে হয় যে দাদা ওই যে 299 যে কালফার্মের হোমোসাইড, হ্যাঁ, আর আপনার খুন, এই দুইটা জিনিস তবে 300টা খুব ভালোভাবে মনে হয় পড়লে 299 ধারার কোনো ইম্পর্টেন্সই নাই। নাই, 299 ধারা কোনো দরকারই ছিল না। হ্যাঁ, 300 ধারা পড়তে হবে। হ্যাঁ, 300টা পড়লেই মানে এটা বুঝতে পারলেই আমার মনে হয় যে তাহলে আর কিছু লাগে না আর কি আমার। তাহলে আমাদেরকে, কারণ এখান থেকে তো ডাইরেক্ট প্রশ্ন আসার সম্ভাবনা ওরকম নাই, ফ্যাক্টে বলে দিবে যে এটা কি হবে, কালপেবল হোমিসাইড নাকি মার্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ফ্যাক্টগুলো জানার জন্য দেখবেন অনেক উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো এবার যেরকম 300 ধারার কথাগুলো মিলা দিবেন। হ্যাঁ, 19 তারিখে পরীক্ষায়। 19 তারিখে পরীক্ষা, যেমন এই যে এখানে যে নাম্বারটা যেখানে এখানে একটা মুরগির কথা বলেছে যে মুরগি চুরি করা, গুলি করে ঝোপের অপর পাশে থাকা গুলি বর্ষণ ফলে মারা যায়, সে জানতো না যে ওইখানে সে ছিল বা এরকম কিছু। এটা বোধহয় একটা পাখি দিয়ে আর কি বুঝে গেছে 19 তারিখের পরীক্ষাটায়। তা মানে এই যে এখানে উদাহরণটা আছে একদম স্পষ্ট, এখানে হ্যাঁ স্পষ্ট আছে, এটা 299 হবে, মানে আপনার খুন হবে না, ই হবে। তো এই জিনিসগুলি ওটাও পড়া প্রয়োজন, কিন্তু সবচেয়ে বড় মনে হয় যে দাদা যে মার্ডারটা খুব ভালোভাবে একটু পড়লে হয়তো বা ওই কালপেবল এখন মার্ডারের মধ্যে তো কালপেবল হোমিসাইড আছে আসলে, মানে আমরা যেটাকে হ্যাঁ মার্ডার বলতেছি এটার মধ্যে তো প্রথমত কালপেবল হোমিসাইড থাকতে হবে, তারপরে সে মার্ডার, মানে প্রথমে একটা অপরাধ কালপেবল হোমিসাইড থাকে, তারপরে ডিসিশন হয় যে এটা কালপেবল হোমিসাইড। আচ্ছা দাদা, এটা কি শুধুমাত্র প্রি প্ল্যান থাকলেই কি খুন হবে, না প্রি প্ল্যানের সাথে আরো অন্যান্য কোনো আইটেম এর সাথে থাকতে হবে একদম? মানে প্রি প্ল্যানটা একটা বিশাল ব্যাপার, মানে প্রি প্ল্যান থাকলেই মূলত খুন হয়ে যায়। এখানে আরেকটা বিষয় আছে, প্রি প্ল্যানটা কখন নিল, মানে প্রি প্ল্যান নিলে সর্বক্ষেত্রে সেটা খুন হয়ে যায়, এটা একটা বিষয়। না এরকম যদি ধরেন দাদা যে প্রি প্ল্যান থাকলো, যে অনেক আগে থেকে প্রি প্ল্যান ছিল যে তার সে হত্যা করবে, কিন্তু দেখা গেল যে এমন একটা পজিশন অনেক দিনের পুরানো একটা লোকে হয়তো সে হুট করে পেয়ে গেল, ওই মুহূর্তে যদি প্রি প্ল্যানটা করে, ধরেন আধা ঘন্টার মধ্যে বা 5 মিনিটের মধ্যে যদি প্ল্যান করে, যারে ওরে তো দেখতেছি ঠিক আছে, ওরে মানে সে গুলি করে দিল বা ছুরি দিয়ে মারলো বা তরোয়াল দিয়ে মারলো, যাই হোক আপনার এই প্রি প্ল্যান আর আগের পরিকল্পনা, ধরেন একটা লোকের 6 মাস ধরে বা 1 বছর ধরে পরিকল্পনা করতেছে যে কিভাবে হত্যা করবে, আর 10 মিনিটের পরিকল্পনার মধ্যে পার্থক্যটা মানে কি দুইটাই খুন হবে? সেম। আচ্ছা 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 আচ্ছা, মানে অল্প সময়ের পরিকল্পনাও খুন আর আপনার দীর্ঘ সময়ের পরিকল্পনাও খুন, এনি টাইম। আচ্ছা 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 আচ্ছা। আর যদি আপনার ধরেন দেখা গেল যে তার পাশে ওই তার যে টার্গেট যে ব্যক্তিটা সে ছিল, কিন্তু আসলে তারে মারতে পারে না, কিন্তু মারা গেল যে নর্মাল যে লোকটা যার সাথে সে হঠাৎ উত্তেজিত হয়ে আসে, তাহলে এটা তো নর্মাল আপনার হলো কলফাবেন হোমিসাইডই হবে, এটা তো নিন্দনীয় নরহত্যাই হবে, এটা তো খুন হবে না, তাই না দাদা? এখানে একটা বিষয় আছে যে উত্তেজিত করছে আপনি তাকে মারতে পারবে, তাকে মারলে সেটা কালপেবল হোমিসাইড, তাকে মারলে সেটা কালপেবল হোমিসাইড হয়ে যাবে। এখন যে আপনাকে উত্তেজিত করছে তাকে মেরে, তাকে না মেরে আপনার অন্য অন্য মানে অন্য মানুষের গায়ে গুলি লাগছে। আর যদি নর্মাল যদি দাদা যে মানে কারোর সাথে শত্রুতা নাই, দেখা গেল যে যারা আমি উত্তেজিত হইলাম মারতে গিয়ে অন্য একজন নিরপরাধ লোককে হত্যা, সেই ক্ষেত্রে কালপেবল হোমিসাইড, সেই ক্ষেত্রে কালপেবল হোমিসাইড। হ্যাঁ, সেই ক্ষেত্রে কালপেবল। মানে সব সময় যে আমার টার্গেট কি তো ব্যক্তিটাই যে ওইখানে দাঁড়ায় থাকবে বা এরকম কোনো কথা না। আমি দেখা গেল যে একজনের হঠাৎ উত্তেজিত হইয়া মারতে গেলাম,
দেখা গেল যে ঘুষিটা মানে তারে মারতে গিয়ে এমন এক ঘুষি মারলাম যে অন্য একটা লোকের মানে আপনার গায়ে লেগে গেল বা নাকে মুখে লাগলো, সে আপনার গ্রিভিয়াস হার্ট হয়ে আপনার সে মানে নিহত বা মারা গেলেন। তা এটা তো কালপেবল হোমিসাইডই এটা হবে বলে কালপেবল কথা। homicide, হ্যাঁ এটা কালপেবল homicide। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদা, হ্যাঁ, হ্যালো, আপনি তো কালকে ভাইবা, আপনার জন্য শুভ কামনা রইলো। না আমার কালকে ভাইবা না, কালকে ভাইবা না? আমার ভাইবা ভাইবার ডেট তো আমারটা পরে নেই আর কি এখনো। ও আচ্ছা আচ্ছা। কালকে থেকে শুরু হতে দাদা, তাই না? কালকে থেকে ও শুরু। এই তো আচ্ছা, এটা বোধহয় সামনে শুভকামনা থাকলো দাদা, ইনশাআল্লাহ। অ্যাডভান্স দেখা যাক শুভ কামনা রইলো। আর আপনার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে আর কি। আপনার প্রত্যেকটা অভিজ্ঞতাই আমাদের সাথে আর অভিজ্ঞতা দিয়ে কি করবেন যদি পাস না করি? তখন করবেন ইনশাআল্লাহ দাদা, করবেন। না, অভিজ্ঞতা বলতে পড়াশোনার অভিজ্ঞতাটা, আর অন্য না, কিছু না, না। যে আপনি না, কিভাবে মানে ওইখানে মানে কি আপনার ধরেন এখানে পারা আর সেখানে পারা দুটো আলাদা জিনিস। যে ধরেন আমাকে জিজ্ঞেস করলো আলচি কাকে বলে, এটা তো খুব ভালোভাবে পারি, ওখানে বলতে পারে নাই, জিদ করে বলে মিয়া ঢাকা ভার্সিটিতে পড়ছেন, সনদে দিব না, দিল না। এখন এটা তো আর বলা যায় না কি হবে, ঠিক না? না, সেটা তো অবশ্যই। মানে আমরা তো এখনো মানে আমাদের তো ওই পর্যায়ে যাই নাই যে আপনার মানে ইয়ের জন্য তো এখনো লেখার পর্যায়ে আছে, যেহেতু সামনে আমাদের লিখিত পরীক্ষা। ওইটাই আর কি, মানে আমাদের যেন অভিজ্ঞতাটা থাকে, যেন আমরা ভালোভাবে লিখে আসতে পারি আর কি। আচ্ছা, এইটাই আর কি বলছে। মানে যখন তখন আমি তো প্র্যাকটিক্যালি এখন যারা আমাদেরকে দেখাইতে পারেন দাদা। হ্যাঁ, আমাদেরটা তো আর আপনার ওই মানে ভাইবার কথা বললে তো এই মুহূর্তে লাভ নাই কোনো দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা থাকি, আমরা বুধবার একটু লং টাইম ক্লাস করবো না? ওকে দাদা, ঠিক আছে ঠিক আছে। দাদা।